আগামী 3 দিন অর্থাৎ 24 থেকে 26 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, প্রধানত পশ্চিমের জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যে জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, স্থানীয়ভাবে হালকা ধরনের রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে মেনলি 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা পুরো উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 3 দিন। গরম অস্বস্তিকর ওয়েদার, বিশেষ করে পশ্চিম জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন থাকবে আগামী 2-3 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, 35 থেকে 34 কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে আগামী 3 দিন। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার একটা বজায় থাকে আগামী 3 দিন। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিন সম্ভাবনা কমে থাকলেও সেটা খুব স্থানীয়ভাবে এবং খুব স্বল্পস্থায়ী বা হালকা সম্ভাবনা কমে থাকে। 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। অন্যান্য জেলাগুলো মালদা, দিনাজপুরে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। 27 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, অর্থাৎ যখন উত্তরবঙ্গে কমবে তখন দক্ষিণবঙ্গে বাড়তে